गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू माई चैनल। आज के सकाल सकाल আমি স্নান করে নিয়েছি কেন আজকে মনি বাড়িতে নেই। মনি গেছে মাকে আনতে, মায়ের খুব শরীর খারাপ তো মাকে আনতে ও গেছে, ভোরবেলায় বেরিয়ে গেছে, তখন আর ভিডিও করার মতন সময় হয়নি। আমি স্নান টান করে রেডি হয়ে গেছি, কালকে অনেকটা ভাত ছিল যার জন্য জল দিয়ে গেছে, সেটাতে পান্তা ভাত হয়ে গেছে। আমি বাজারে গিয়েছিলাম, বাজার থেকে ফেরার পথে চিংড়ি মাছ নিয়ে এসেছি, তো সেই চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ভাজা করে মলা করে খাবো, খেয়ে আমি পড়াতে যাবো। আর পড়িয়ে ফেরার সময় আমি মা আর মনিকে নিয়ে বাড়ি ফিরবো। এই হচ্ছে পান্তা ভাত আর এই হচ্ছে চিংড়ি মাছ আর পেঁয়াজ মলা, এই দিয়ে জমিয়ে খাবো। বাড়িতে আজকে আমি একা, আর জমে যাবে খাওয়াটা। এই বড় বড় চিংড়ি মাছ দিয়ে যা খেতে লাগে না, টক পান্তা আমার একটু বেশি ভালো লাগে, কিন্তু কি হয় মনির আবার টক পান্তা ভালো লাগে না, আমার পান্তাটা একটু টক টক হবে। এটা না যা অসাধারণ হয়েছে, আমি নিজে করেছি, এত ভালো করবো ভাবতে পারিনি। প্রত্যেকবার মনি করে দেয়। লেট হয়ে যাচ্ছে, আর বেশি কথা বলবো না, খেয়ে পড়াতে যেতাম, অনেক লেট হয়ে গেছে। এই জাস্ট বাড়িতে ঢুকলাম, মাকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। আজকে মাকে সকালে নিয়ে এসেছি, ও সকালে কি শ্যুট করেছে আমি জানি না, এডিট করতে গেলেই হয়তো বুঝতে পারবো। আর সকাল থেকে সেরকম কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর মাকে নিয়ে এসে একটু রেস্ট নিয়েছিল মা, আমি দুপুরে রান্নাবান্নাগুলো করলাম, তারপরে বিকেলে গেলাম ডাক্তারের কাছে, আর এখন এলাম। এখন অনেকটা দেরি হয়ে গেছে, এখন রাতে খাবার বানাবো। এই মায়ের প্রেসক্রিপশন, মা একটু রেস্ট নিচ্ছে, তো চলো একটু ফ্রেশ হয়ে রেস্ট নিই, তারপরে রান্না করে ঢুকবো আবার রাতের খাবার বানানোর জন্য। আর ও এখনো বাড়ি ফেরেনি, মনে হয় আসতে একটু দেরি হবে। আবার আমি রেডি হয়ে গেছি, বাজারে বেরোবো। এসে যা শুধু তরকারিটা করেছি, এখন রুটি মাখানো হয়ে গেছে, ভাজা হয়নি, ওই অবস্থাতে চাপা দিয়ে রেখে দিয়েছি। ও ফোন করলো যে মনি রেডি হ, বাজারে যাব, গিয়ে বাজারটা করে নিয়ে আসবো, কালকে ওর একটা কাজ আছে, যদি ওখানে যায় তাহলে সকালে আর বাজার করতে যেতে পারবে না, সময় হবে না। আর ফ্রিজের মধ্যেও কিচ্ছু নেই, সব ফাঁকা। আর সেই সময় মারও রিপোর্ট যেগুলো করতে দিয়েছে, মার অনেক কটা রিপোর্ট করতে দিয়েছে, সেগুলো একটু দেরি করলেও হবে, কিন্তু মেডিসিনটা ইমিডিয়েট চালাতে হবে। তার জন্য আসার পর তো মেডিসিনটা নিয়ে আসবো। কালকে যদি ও না যায় তো আমাকে আবার ফের একা একা যেতে হবে, আবার মেডিসিনগুলো কিনতে যেতে হবে, মানে এখান থেকে আমাকে অনেকটা যেতে হবে। তো আর দেরি করলাম না, তাই আমি রেডি হয়ে গেলাম, ও এলেই জাস্ট বেরিয়ে পড়বো। এখান থেকে শুধু কাশ্মীরি লঙ্কাটা নেবো, আর দোকান বাজারটা তো এখান থেকে করতেই পারবো না, বড় লিস্ট নিয়ে এসেছি। এখান থেকে একটাই শুধু বাজার করার জন্য এলাম এই সুপার মার্কেটে, তারপরে বাজারে যাবো। এই যে কেনা হয়ে গেছে, এই তিনটে জিনিস নেওয়ার ছিল, তিনটে জিনিসই নিয়েছি। এখন আমরা দুজনে মিলে, ঠান্ডা তো, আর বাইরে খুব গরম, বাইরের দোকানে যেন যেতে ইচ্ছে করছে না, আবার ঘেমেছে হচ্ছে। আর এখন আমরা সোনারপুরে যাবো। কটা গেল? চলো, এই ব্যাগ আজকে ভর্তি করে তারপর বাড়ি ফিরবো। কেমন লাগছে? ভালো। দাদাকে বললাম তো, একেবারে পাতলা দিয়েছিল। ওষুধ কেনা হয়ে গেছে, এবারে ঝাঁজ নেই, ঝাঁজ লাগছে না, খুব একটা ঝাঁজ নেই। পুরো ভর্তি, পুরো বাজার করে নিয়েছি পুরোটাই। দেখো ব্যাগ কত ভারী হয়েছে, ওখানে রেখেছি। ব্যাগের ওয়েট কত? গাড়িটা কোথায় রেখেছো? ও, গাড়িটা ওইদিকে রাখা আছে। কুয়াশাটা দেখো শুধু, আজকে হালকা হালকা বৃষ্টি হয়েছিল, তারপরে কুয়াশাটা দেখো, পুরো যেন শীতকাল পড়ে গেছে। আর এইটাতেই, এই ওয়েদারেই শরীরটা খারাপ হয়। হ্যাঁ, এখন সবার ঘর ঘর শুধু জ্বর, আমারও অল্প পাতা লেগেছে। ব্যাগটা রেখে দিয়েছে, রেখে দিয়ে অলরেডি রান্না করতে দৌড়েছে। না, রান্না না করলে হবে না,
না বাজার থেকে আসতে আসতে অনেকটা লেট হয়ে গেল। এসে কোন রকম হাত পা মুখটা ধুয়েছি, ড্রেসটা চেঞ্জ করেছি, দিয়ে সোজা রুটি। আর বাজারে ফেরার পথে দুধ নেবো বললাম, সেই দুধ আর নেবো কি, দুধ একদম মাথা উঠে গেছে। আর মাকে রেখে দিয়ে বাড়িতে বাজারে গেছিলাম বাজার করতে, তো এসেই দেখি মা নাকি বলছে সেই কেউ ডাকাডাকি করছিল, দরজায় ধাক্কা দিচ্ছে, সেরকম একটা ব্যাপার হচ্ছিল। আমি বললাম তুমি তো সারা করতে পারছো, তুমি কে বলছো? বলছে না কলিং আছে, কলিং কেন দেয়নি, আর দরজা ধাক্কা দিচ্ছে। এটা একটা বড় খবর, মানে না সত্যি আমাদের বাড়িটা সবার ধারে তো, বাড়িতে একদম ধারে বাড়ি, আর ভয়ও আছে। মা যেহেতু সবে সবে এসছে এখন, আগে যদিও এসেছিল কিন্তু এখন তো ফার্স্ট টাইম এসছে, এখন আপাতত একটু ভয় পেয়ে গেছে। তাড়াহুড়ো করে বাজার থেকে মোটামুটি কোনো রকম পালিয়ে এসেছি। এখন বাজে 11টা, রাতে ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর চুলটা ছেড়ে আছে, একদম ভিজে গেছে। রান্নাঘরে ছিলাম তো এতক্ষণ, চুল ছেড়ে খাওয়া দাওয়া করেছি। স্নান করব না, স্নান করলে আজকে শুতেই পারবো না। কি বিচ্ছিরি একটা ওয়েদার, ভ্যাপসা গরম, আর তার সঙ্গে বাজার টাজার বেরিয়েছিলাম তো সারাদিন, এতটা পরিমাণে কষ্ট হয়েছে সে আর কি বলবো। তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা।